আমি সেই সুদর্শন পুরুষ, এবার অ্যাওয়ার্ড পেয়েছি। এটা নিউ মার্কেটে ফুটপাতে এভেলেবল মনে করে পাওয়া যাইতেছে। আপনার কি আসলে কিছু আছে? হয়তো তোমারে যত লোক করে ধন্য ধন্য বলি। এই, আপনি দেখে হাঁটতে পারেন না? সরি সরি আপা, সরি। আপা বলছেন কেন? কি বলবো আপনারে? আমি সেই সুদর্শন পুরুষ, এবার অ্যাওয়ার্ড পেয়েছি। তাই? হ্যাঁ। তবে পুরুষ আমি কি বলবো? এই যে কোট পরছেন, না না না, আবার এই যে মহিলা ওই পরছেন, কোথায় হাত দিতেছে? তাহলে কি বলে? এগুলো সবই আমার নিজের ডিজাইন করা, আমি নিজে ডিজাইন করি। আপনি তাই? জানেন আমার এই পোশাকের দাম কত? 1.5 লক্ষ টাকা। আস্তে আপা, এই না। তারপরে একটা দিছি কোন শালায়? কেন আপনি জানেন না? আমি একমাত্র বাংলাদেশী, একমাত্র সুদর্শন পুরুষ। আমাকে ছাড়া কাকে দেবে? ও তারা কি আপনার মতো ওই যে বেডি একটার বেড়া নাকি? হ্যাঁ, আমার মতো এরকম একটা সুদর্শন মানুষের আপনি অবমাননা করলেন? জান মিয়া, জান। আপনি কিন্তু জান। গেলে গেলে ফুরাইয়া বাতি যায় নিবিয়া, কি হবে আর কান্দিয়া। মামু কার তেল ঘুরে যে কি গাছটা? আর মামু করো না, তেল মাজা কোমর ব্যথা। হ্যাঁ, কে আজকে ওই যে সুদর্শন পুরুষ এই ব্যাপারটা? সুদর্শন পুরুষ কেডা? সাকিব খান? আরে বেডা না, সাকিব খানও না, রিয়াজও না। আইবো অ্যাডাপ্টার খান, অ্যাডাপ্টার খান। অ্যাডাপ্টার ঘন্টা আবার কেডা? আরে আছে বেটা, চল স্টুডিওতে। আইবো, আয় স্টুডিওতে আইবো? এই দেখ না, তুই ক্যামেরাটা ঠিক কর। যেহেতু একজন সুদর্শন পুরুষ আইছে, অ্যাডাপ্টার খান, আমরা একটু যে বাব্বাবলো এটা এন্ট্রিটা দেই, এটা বুঝাই দিব না? আমার বোঝাই যে ভিউজ নাই চ্যানেল, এটা তো জানোস তুই যে হ্যাঁ, ভিউজ নাই আচ্ছা, চ্যানেল। হ্যাঁ, জানি, জানি। ক্যামেরাটা ধর, দেখবি ঠিক আছে নাকি? হ্যাঁ। তাই দেখে যা যা যা, ক্যামেরাটা দেখে। দেখে, দেখে। হ্যাঁ হ্যাঁ, ব্যাগটা ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে তুই তুই এক কাজ কর ব্যাগটা, ওই যে ভাই অ্যাডাপ্টার খান ভিতরে আছে, হ্যাঁ, তুই একটু বয়, আমি এন্ট্রিটা দিয়ে আইতেছি। যা তুই একটু অ্যাডাপ্টার খানের লগে যে বয়। সুপ্রিয় দর্শক, আমাদের স্টুডিওতে আজকে আছেন আপনাদের সুপরিচিত বাংলাদেশের অতি জনপ্রিয় মুখ, আমাদের সেই সুদর্শন পুরুষ অ্যাডাপ্টার খান। আর আমরা আছি ভিউজ নাই চ্যানেল থেকে। আজকে একটা ইন্টারভিউ নিব, আমাদের সাথেই থাকুন, চলুন। এই মামু আমার ভাড়াইলো। এনে আপনি কি মেয়ে না ছেলে? গরম পাওয়ার কি আছে বলেন? আপনার দেখে তো আমি বুঝতে পারতাছি না ভাই। এনে কেউ মানাওয়ার কথা। আরে ব্যাগ না, হ্যাঁ, মামু কেন শুনাই? না, চিনি না, এটা কেডা? তোর এনে কইছিলাম যে বড়া অ্যাডাপ্টার খান আইবো। এই যে অ্যাডাপ্টার খান, এই অ্যাডাপ্টার খান সুদর্শন। সুদর্শনের মতো লাগতেছে। সুদর্শন না, এটা তো অপুষ্টিতে ভুগতে আছে মামা। বেড়া, বাংলাদেশের অন্যান্য অনলি সুদর্শন পুরুষ বেড়া। এটা তো সুদর্শন না, এটা তো কুদর্শন লাগতেছে আমার কাছে। সাকিব খানের বেড়ে তো আমার দেখছো, তুই জামা কাপড়ের লেভেল দেখছিস বেড়া? তুই জিজ্ঞাসা দে কই থেকে কিনছে, তুই জিজ্ঞেস করে বলবেন। ও ভাই, এটা কই থেকে কিনছেন? কোটটা কিনেছি থাইল্যান্ড থেকে। এটার দাম হচ্ছে 1.5 লক্ষ টাকা। আমি এটা একবার পরে দিতে পারবো। শোন মামু, এডি গুলিস্তানে ফুটপাতে মনে কর ভ্যানের উপরে এভেলেবল পাওয়া যায়। তুমি লইও, তোমার দেখাইতেছি। আর এই যে এটা নিউ মার্কেটে ফুটপাতে এভেলেবল মনে কর পাওয়া যাইতেছে। এই বলে মনে কর এটা তো বিদেশ থেকে কিনে আসে, খালি চাপাবাজি করে মামা। আর এই যে ভ্যান অর্ধেক সিরা পাবেন, এটা মানুষ আলাই দেয়, এটি কিনে নি। অ্যাডাপ্টার ভাই, হ্যাঁ, আমার বাইকটা একটু দুষ্ট, হ্যাঁ, আপনি কিছু মনে করেন না। হ্যাঁ, আপনি ভাগ্যটা স্মার্ট ভাইয়া। আসলে এখানে লাইভ চলতেছে, ঠিক আছে? আপনি যে কথা কই আমি বুঝতে পারছি বিষয়টা, কিন্তু একটু কন্ট্রোল। হ্যাঁ হ্যাঁ, একটু কন্ট্রোল। অ্যাডাপ্টার কন্ট্রোল। এই জন্যই মনে হয় বেড়াই সুদর্শন হয়েছে। ওই যদি সুদর্শন হয় তাহলে মামা আমি কি? আরে ফেড়া, তুই তো আমার বাইক নে বেড়া, তুই তো উভারে বেড়া, এডি তুই হিসেবে আইব না। তুই তো সুদর্শন, তুই দাস না একটা, দাস না একটা বাবা আছে না? হ্যাঁ ভাই, আপনি যে রাস্তাঘাটে চলেন, আপনার কি ধরে নিয়ে যায় না? ধরে নিয়ে যাবে মানে? মানে চা খাওয়ানোর জন্য। শুনলাম ইতে দেখতে পারলাম, মনে করেন এই বলে অ্যাওয়ার্ডও পাইছে নাকি? হ্যাঁ, বাবা তুই আর মুই তো অনেক কথা কইতে পারেন,
আইসে লোকে দুটো কথা কল লাগে না। এ যদি অ্যাওয়ার্ড পায় ঠিক আছে, তাহলে মারা তো সারা মামা। একটু তুই থাম, আমি দুটো কথা জিগাই। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা যাই। আচ্ছা এবার ভাই, আপনি কি আসলে কি বেডি না বেড়া? আসলে বেটি না বেটা এটা কিন্তু আসলে ম্যাটার করে না, এটা সবকিছু রুচির উপরে ডিপেন্ড করে আর কি। আর আমি উভয়, মানে ছেলে মেয়ে মিশ্রিত। মামা আসেনি, জিগাও তো। আসলে মানে কি বলতে চাচ্ছেন? আরে মান সম্মান। ও, হ্যাঁ, আমার মান সম্মান তো আছে, আমি এই জন্য তো অ্যাওয়ার্ড পেয়েছি। ও আচ্ছা আচ্ছা, এই জন্য হ্যাঁ অ্যাওয়ার্ড পেয়েছি। অ্যাওয়ার্ড যারা দিছে মামা, এরা ওই যে হেরফা দিই মনে হয়। আসলে কি সত্যি যারা অ্যাওয়ার্ড দিয়েছে আপনার মতোই কি তারা? মানে আসলে যারা অ্যাওয়ার্ড দিয়েছে আমার মতো না হলে তো আমাকে অ্যাওয়ার্ড দিত না। আমিও বুঝছি। রেফডার ভাই, আসলে দেখতে পাচ্ছি আপনি একটা সেরা প্লাজো পরে আছেন। আসলে কি আপনার টাকা পয়সা কম? টাকা পয়সা কম থাকলে যা হয় আর কি। মানে আসলে তো কথা যুক্তি আছে, মানে বলতে চাইছি যে সিলেটে গেছিল তো কাইটা কুটে। আসলে টাকা পয়সা কোনো বিষয় না। হ্যাঁ, আমার এরকম ড্রেস আরো অনেক আছে, দেখা যাচ্ছে কোনোটার পা নেই, কোনোটার হাত নেই, কোনোটার পিছনে ছেঁড়া, কোনোটার নিচে ছেঁড়া, কোনোটার উপরে ছেঁড়া। হ্যাঁ, এইটা আর কি। ওকে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আসলে আপনার এই যে আমি আপনাকে জানতে চাচ্ছি যে এই যে আপনার সুদর্শনের পিছনে যে রহস্যটা, হ্যাঁ বলেন। সুদর্শনের রহস্যটা আসলে এই যে আমার যে স্টাইল গুলো, হ্যাঁ এগুলো আমার একটা পার্সোনাল। আপনার যে স্টাইল গুলো আপনি আমাদেরকে আজ উপস্থাপন করলেন বা দেখালেন, হ্যাঁ। এটা আমরা রাস্তাঘাটে অ্যাভেলেবেল দেখে থাকি, যেটা আমাদের যে যারা আছে তারা করে থাকে। আসলে কি ঠিক কথা কইছে এটা, হ্যাঁ, আমার এরকম পছন্দ কিছু হয়েছে। কিছু নাকি? না, এরকম কোনো কিছু না, মানে এটা আমাদের একটু লাগে বোঝেন। যাই হোক, এখন আপনার যে এই যে রাস্তাঘাটে চলেন ফেরেন, আপনার কি আছে কি কি বোঝাচ্ছে? আপনার কোনো জনপ্রিয়তা আছে? ও জনপ্রিয়তা জনপ্রিয়তা তো ও আছে, আমার জন্য অনেক মেয়ে কাজ। হ্যাঁ, ওরা অনেক মেয়ে আমাকে চাচ্ছে, আমি রাস্তাঘাটে বেরোতে পারছি না, শুধু টানাটানি করে। হ্যাঁ, এই জন্য আমি খুব সেফে থাকার চেষ্টা করতেছি। ওই যে ওই ধরনের মাইয়ারাই চায় আরে। আচ্ছা, বুঝতে পারছি। আসলে আরেকটা কথা জানতে চাচ্ছি যে অ্যাডাপ্টার ভাই, হ্যাঁ। সেটা হচ্ছে কি যে আপনার হ্যাঁ। কাদের উপরে আগ্রহটা বেশি, ছেলে না মেয়ে? আগ্রহ বেশি বলতে আসলে যেহেতু আমি একটা সুদর্শন পুরুষ, আমার সুদর্শন মেয়েদেরকেই আসলে একটু আগ্রহ। অ্যাডাপ্টার ভাই, বুঝি, বুঝতে পারছি। উপরে একটু আকর্ষণ বেশি। হ্যাঁ হ্যাঁ, বুঝলেন না? বুঝি। তো থাকি চিপা চাপা যায় মামা মনে হয়। চিপা চাপা, মানে আমি চিপা চাপাই যাই না। না, আমি আর চিপা চাপাই আপনি যাই যে ড্রেসটা পরে আছেন, হ্যাঁ আমাদের মতে আর কি ব্যক্তিগত ভাবে আমরা যে চ্যানেলটা আপনাদের দেখাচ্ছি, হ্যাঁ। আমাদের চ্যানেলটার নামটা জানেন? ভিউজ নাই টিভি। হ্যাঁ, হ্যাঁ। তো এই চ্যানেলটার পক্ষ থেকে আমরা সবাইকে জানাইতেছি যে আপনি যে ড্রেসটা পরে এই রাস্তাঘাটে চলাফেরা করেন, আপনার কি কোনো সমস্যা হয়? আমার আসলে সমস্যা হয় বলতে, অনেকে তো এগুলো সম্পর্কে বোঝে না। বোঝে না, তাদের একটু মনে হয় যে আমি কি আসলে যে আমার একটা ইংরেজি স্টাইল। হ্যাঁ, এটা আসলে এই জন্য সমস্যা। হ্যাঁ, চলে কাকে লাগে এইটা একটু জিজ্ঞেন তো। হের মতো গেটাপের লোকজনের লাগে চলাফেরা করে না আমগো মতন লোকজনের লাগে চলাফেরা করে? জিজ্ঞেন তো একটু। তুই বুঝোস না, এই যে শুরুতেই তো বলছে তুই তো বুঝোস না, তুই আমার বাইক নিয়ে তুই যদি না বুঝো, তবে আমি কিন্তু চালামুন স্টুডিও। এই কথা। এখন আমি যেটা বললাম, আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যান, হ্যাঁ। তখন কি আপনার কেউ টেনে টেনে নিয়ে যায়? মানে টেনে টুনে তো নিয়ে যাই, কখন কে কোথায় টেনে টুনে নিয়ে যায়, মানে টেনে টুনে নিয়ে যায় বলতে ওই একটু বুঝেন না, বেশি সুদর্শন পুরুষ পেয়ে মানে টেনে টেনে কোথায় নিয়ে যায় তারা? টেনে টুনে নিয়ে যায় তারা, তাদের মানে বাসায়? একটু হতাশ হয়ে যায়। মানে সুদর্শন পুরুষ যখন সামনে চলে যায় তখন তারা হতাশ হয়ে যায়, তখন কি করবে? হতাশ হয়ে আপনাকে কি করে? হতাশ হয়ে আমাকে অনেক কিছু করে না, মানে অনেক কিছু আর কি। সুপ্রিয় দর্শক, আমরা ভিউজ নাই টেলিভিশনের পক্ষ থেকে একবারে ইন্টারভিউ শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের সুদর্শন পুরুষ অ্যাডাপ্টার গান বাড়ি থেকে। বিদায় অ্যাডাপ্টার গান। আসলে সরি আসলে আসলে ওনার সাথে থাকতে থাকতে আমাদের আসলে এটা ভাবটা চলে আসছে। ঠিক আছে, আপনারা এইভাবে কেউ ওনার মতো হতে যাবেন না, ভবিষ্যতে কিন্তু আপনাদের সমস্যা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ভিউজ নাই টেলিভিশন, আল্লাহ হাফেজ।